যখন তোমার মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন তুমি অনুভব করো কেউ তোমাকে বুঝছে না, যখন তুমি সম্পূর্ণ একা, তখন তুমি কি করো? আজ আমি তোমাকে এমন একটি দোয়া বলবো যা এক নবী পড়েছিলেন সবচেয়ে অন্ধকার মুহূর্তে। এটি হলো হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া। ভাবো, একজন মানুষ সমুদ্রের গভীরে একটি মাছের পেটের ভেতরে, চারদিকে অন্ধকার, উপরে অন্ধকার, নিচে অন্ধকার, ভেতরে অন্ধকার, কোনো সাহায্য নেই, কোনো রাস্তা নেই। এমন পরিস্থিতিতে তিনি কি করেছিলেন? তিনি এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়াটির ভেতরে আছে স্বীকারোক্তি, ক্ষমা চাওয়া এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। তিনি বলেননি আমাকে বাঁচান, তিনি শুধু বলেছেন আমি ভুল করেছি। এটাই এই দোয়ার শক্তি। যখন তুমি নিজের ভুল স্বীকার করো, আল্লাহর কাছে মাথা নত করো, তখন আল্লাহ দরজা খুলে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তাকে মুক্তি দিলাম। ভাবো, যেখানে কোনো পথ নেই সেখানেও আল্লাহ পথ তৈরি করেন। আজ আমাদের জীবনেও অনেক সময় আমরা আটকে যাই সমস্যায়, চাপে, ভয়ের মধ্যে। আমরা দোয়া করি কিন্তু মন থেকে করি না। আমরা শুধু চাই কিন্তু নিজেকে বদলাই না। দোয়া ইউনুস আমাদের শেখায়, প্রথমে নিজেকে ঠিক করো, তারপর আল্লাহর কাছে চাও। এই দোয়াটি শুধু একটি দোয়া নয়, এটি একটি জীবন পরিবর্তনের চাবি। যখন তুমি কষ্টে থাকবে, এই দোয়াটি পড়ো। যখন তুমি হতাশ হবে, এই দোয়াটি পড়ো। যখন তুমি পথ খুঁজে পাবে না, এই দোয়াটি পড়ো। মন থেকে পড়ো, বিশ্বাস নিয়ে পড়ো। কারণ যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, তিনি এখনো আছেন, তিনি এখনো সাহায্য করেন। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি মন থেকে আল্লাহকে ডাকছি? হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনুন এবং আমাদের সব কষ্ট দূর করে দিন। আমিন।